সময়টা ১৯৯৪ সাল। সে বছর সস্ত্রীক হজ পালন করতে গিয়েছিলেন বাংলাদেশের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম। সে সময় হজ ব্যবস্থাপনা ততটা আধুনিক ছিল না। জামরাতে প্রতীকী শয়তানকে পাথর মারার সময় চরম বিশৃঙ্খলা ও হুড়োহুড়ি সৃষ্টি হচ্ছিল। এ কারণে প্রতি বছর পদদলিত হয়ে বহু হাজি মারা যেতেন। ও অব্যবস্থাপনা ও হুড়োহুড়ির কবলে পড়ে ১৯৯৪ সালেই পাথর ছুঁড়তে গিয়ে ২৭০ জন হাজি প্রাণ হারিয়েছিলেন। এই মর্মান্তিক ঘটনাটি নাড়া দেয় বাংলাদেশের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিমকে। বিষয়টি তাকে ভাবিয়ে তোলে। দেশে ফিরে তিনি এই সমস্যার সমাধানে কাজ শুরু করেন। অবশেষে তিনি শয়তানকে পাথর মারার একমুখী বিজ্ঞানসম্মত একটি প্রকল্প প্রণয়ন করেন। তিনি পরিকল্পনা করেন যে প্রতিটি জামরাকে বেড়া দিয়ে পরস্পর সংযুক্ত করতে হবে, যাতে উভয় দিকে দুটি রাস্তার সৃষ্টি হয়। জামরার দেয়াল ছিল মাত্র ৬ ফুট বাই ৬ ফুট, তা উভয় দিকে অন্তত ৩০ ফুট করে বাড়িয়ে নেওয়া হয়। একমুখী ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করা ও মিনার দিকে ইন ও অপর প্রান্তে আউট বসিয়ে হাজিদের চলাচল একমুখী করা। এই দূরদর্শী ও বিস্তারিত পরিকল্পনাটি প্রকৌশলী ইব্রাহিম প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ে পেশ করেন। এরপর ঢাকার সৌদি দূতাবাসের কূটনৈতিক মাধ্যমে এটি সৌদি সরকারের দৃষ্টিগোচরে আনা হয়। প্রস্তাবিত পরিকল্পনাটি এতই নিখুঁত এবং কার্যকর ছিল যে সৌদি সরকার তা দ্রুত গ্রহণ ও বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। আর এরই মধ্য দিয়ে এই মেধাবী বাংলাদেশির উদ্যোগে হজের সময় প্রতি বছর পদদলিত হয়ে মৃত্যুর মিছিল অনেকটাই কমে আসে। এই যুগান্তকারী অবদানের জন্য তৎকালীন সৌদি কিং ফাহাদ প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিমকে বিশেষ সম্মান জানিয়ে মুহিব্বুল খায়ের বা কল্যাণকামী উপাধিতে ভূষিত করেন এবং তার কাছে মূল্যবান উপহার সামগ্রী পাঠান। এখানেই শেষ নয়, পরবর্তীতে তাকে পবিত্র মক্কার এই উন্নয়ন প্রকল্পের প্রধান হিসেবে দায়িত্বও দেওয়া হয়। কাবা শরীফের তৎকালীন প্রধান ইমাম শায়েখ আব্দুস সুবাইল তার ভূয়সী প্রশংসা করে তাকে বিশ্বের সেরা ১০ জন প্রকৌশলীর অন্যতম হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। কারণ এর আগে হাজারো প্রকৌশলী হজ করতে এলেও এই চিরচেনা সংকট নিরসনে এমন বাস্তবসম্মত উদ্যোগ কেউ নিতে পারেননি। তার নাম এখনও জামারাতে লেখা আছে। এই কৃতি বাংলাদেশিকে সম্মান জানাতে মিনার বর্ধিত প্রকল্পের পাশে রাস্তার ধারের সবুজ গালিচায় সাদা হরফে খোদাই করে দেওয়া হয়, মোহান্দেস ইব্রাহিম মিনাল বাংলাদেশ এবং ইঞ্জিনিয়ার ইব্রাহিম ফ্রম বাংলাদেশ। মুসলিম বিশ্বে তিনি এখন আর্কিটেক্ট অফ মডিফিকেশন প্ল্যান অফ জামরা নামে খ্যাত। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এই দূরদর্শী প্রকৌশলী ১৯৪১ সালে চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। তার অসামান্য অবদানের কারণে হজের সময় প্রাণহানি ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে আসে। ২০১৭ সালে এই মহান ও খ্যাতিমান ব্যক্তিত্ব মৃত্যুবরণ করেন।